গত বছর জুলাই আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার নির্দেশ দেন আদালত। জানা গেছে, ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকার্য বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তদন্ত দল। এ সময় বিচার কাজের বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীরা জানিয়েছেন 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্য সততার প্রমাণ পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম। পরে আদালত অবমাননার ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল। ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানখাঁরপুরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গত 21শে এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচার পরবর্তী ধাপ শুরু হবে। 8 জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছে। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ, আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরানুল পলাতক রয়েছে। ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ের ঐক্যমত তৈরি হয়েছে। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে। আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। আজ রবিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ প্রায় 6 মাস হয়ে গেল। এই সময়ে 33টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। ঐক্যমত গঠন শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়, এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই। ঐক্যমত পৌঁছতে না পারা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে বলেও জানান আলী রিয়াজ। রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই নেত্রীর নাম রজনী আক্তার তুষি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটকের সময় তুষি জয় বাংলা স্লোগান দিতে থাকলে তার উপর জুতা নিক্ষেপ করতে দেখা যায় স্থানীয় জনতাকে।
গতকাল শনিবার রাতে তুষিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ। তিনি বলেন, শনিবার রাতে তুষিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে জানা গেছে রজনী আক্তার তুষি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী, তবে তার পদ পদ্ধতি বিষয়ে কিছুই জানতে পারিনি। ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, আটক করার সময় তুষি জয় বাংলা স্লোগান দিলে এলাকাবাসী টোপের মুখে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুষিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। স্থায়ী একটি বাড়িতে গত 3 মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে শনিবার রাতেই তুষিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ।